হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার বাসা বড় মুহাদ্দিসিনদের মধ্যে ছিলেন। সর্বযুগের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এই কথা বলেছেন, আসাহুল কিতাব বা'দা কিতাবিল্লাহ আল জামি' আস-সাহিহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারিমের পরে সবচেয়ে সহিহ কিতাব বুখারী শরীফ। উলামায়ে কেরামেরা এই কথা লিখেছেন, মান কানা ফি বাইতিহি আল বুখারী ওয়া তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। কারো ঘরে যদি বুখারী শরীফ রাখা থাকে, কারো ঘরে যদি এই তিরমিজি শরীফ রাখা থাকে, সে যেন এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছেন। কোরআনে কারীম যেভাবে 30 পারাতে, এই বুখারী শরীফ 30 পারাতে। কোরআনে কারীমে যে সমস্ত জিনিসের আলোচনা হয়েছে, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তারতিবের সাথে অনেকটা কোরআনে কারীমের অনুসরণে এই কিতাবের আবওয়াব কায়েম করেছেন এবং সাথে সাথে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জরুরি হাদিস সমূহ এই কিতাবে জমা করেছেন। সাথে সাথে যারা বাতিল পন্থী ছিল তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সমস্ত ভবিষ্যৎবাণী ছিল সেগুলিকেও হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন। যিনি এই কিতাব লিখেছেন, আমরা তো তাকে বুখারী শরীফ হিসাবে চিনি। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম ছিল মুহাম্মদ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আব্বার নাম ছিল আব্দুল্লাহ। হযরত ইমাম বুখারীর দাদার নাম ছিল ইসমাঈল। হযরত ইমাম বুখারীর পরদাদার নাম ছিল ইব্রাহিম। এরপরে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে মুগীরা এবং শেষে দিয়ে একটা শব্দ আমাদের কারি সাহেব পড়ছেন বরদেশবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সনদের মধ্যে বরদেশবার নাম পড়া যাবে না। কেন? বরদেশবার নাম যদি কেউ পড়ে পরে রাহিমাহুল্লাহ বলা যাবে না। বরদেশবা যিনি ছিলেন ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি পূর্বপুরুষ ছিলেন, তিনি মুসলমান ছিলেন না, তিনি অগ্নি পূজক ছিলেন। অতএব তার নাম যদি নেওয়া যায় পরে দিয়ে রাহিমাহুল্লাহ বলা যাবে না। আর তার নাম যদি নেওয়া না হয় আগে যারা ছিলেন সকলের নামের পরে রাহিমাহুল্লাহ বলা যাবে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তৎকালে বুখারার যে গভর্নর ছিল ইয়ামানে জফি, তার হাতে ইসলাম কবুল করেছিলেন। এই জন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে জফিও বলা হয়, ইয়ামানিও বলা হয়। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সাথে এই গোত্রের সাথে এবং ইয়ামানের সাথে কোনো সম্পর্ক নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নামের শেষে দিয়ে ইনাদের নাম বরকতের জন্য জড়িয়ে দেওয়া হয়। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির লকব খাতার, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সম্মান সূচক যে সমস্ত বাক্য সর্বযুগের উলামায়ে কেরামেরা ঐক্যমতে লিখেছেন তা ছিল হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বড় একটা উপাধি ছিল, তিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন। তার থেকে বড় কোনো আলেম হাদিসের জগতে আর কেউ আসে নাই। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আরো অনেকগুলি গুণাবলী আছে, বলতে গেলে অনেক লম্বা সময়ের দরকার হবে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 12 অথবা 13 শাওয়াল 194 হিজরিতে শুক্রবার জুমার নামাজের সময় বা জুমার নামাজের পর বুখারা নামক জায়গাতে, যেটা বর্তমানে আফগানিস্তানে আছে, জন্মগ্রহণ করেছিলেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন জন্মগ্রহণ করেছিলেন, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জন্মের পরের থেকে তার মধ্যে এরকম অলৌকিক কিছু ভাবধারা দুনিয়ার মানুষেরা দেখেছিল। তৎকালে বুজুর্গানে দিনদের এই কথা ছিল, এক সময়
হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বাসা বড় কেউদের মধ্যে হবেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শিখার এত আগ্রহ ছিল, তৎকালে পৃথিবীতে যত জায়গাতে হাদিসের চর্চা ছিল হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সব জায়গার সফর করেছিলেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারা, সামারকান্দ, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং সাথে সাথে আরব দেশগুলির মধ্যে সিরিয়ার শাম, মিশরের কাহেরা যেটাকে বলা হয়, মদিনায়ে তৈয়বার মদিনা, সৌদি আরবের আশেপাশের যে সমস্ত আরব দেশগুলি ছিল যেখানে এখানে হাদিসের চর্চা ছিল, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেখানে সফর করেছিলেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন তিনি হাদিসের খিদমত করে গিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন কোনো হাদিস লেখার ইচ্ছা করতেন, প্রথমে ওযু করতেন, গোসল করতেন, রোজার হালতে থাকতেন, ওই হাদিস যেটা সংগ্রহ করেছেন সেটা তিনি ইস্তেখারা করতেন। যদি সার্বিক দিক থেকে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইতমিনান হয়ে যেত, এই হাদিসের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, তখন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই হাদিসকে লিপিবদ্ধ করতেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন উস্তাদদেরকে তিনি বাছিয়ে নিয়েছিলেন যারা তৎকালে সেরা মুহাদ্দিসিন ছিলেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল 256 হিজরিতে 62 বছর বয়সে ঈদুল ফিতরের দিনে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়। জোহরের নামাজের পরে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে খরতম নামে জায়গাতে দাফন করা হয়। বুখারার খরতমের দূরত্ব 8 কিলোমিটারের কাছাকাছি। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে দাফন করার পরে তার কবরের মাটি থেকে এই পরিমাণ সুগন্ধি বের হচ্ছিল যে যেই তার কবরের কাছে যাইত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে ঘ্রাণ পাইত। এটা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের খিদমতের বরকত ছিল। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফকে লিখতে গিয়ে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খুব কঠিন নিয়ম কানুনের পাবন্দি করেছিলেন, যেটা অন্য কোনো মুহাদ্দিস ইমাম বুখারীর মতো এত বেশি পাবন্দি করেন নাই। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে 100-এর উপরে কিতাব আছে, 1000-এর উপরে বাব আছে। বিশেষ হাদিসগুলিকে বিশেষ অঙ্গিকে ইমাম বুখারী জমা করেছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিছু হাদিসকে একত্রিত করিয়ে তার জন্য একটা শিরোনাম লিখেছিলেন, আর ওই শিরোনামের মাথা হাতে নিচে ওই হাদিসগুলিকে তিনি এনেছিলেন। আর যখনই তিনি কোনো শিরোনাম সিদ্ধান্ত করেছিলেন তো কোরআনে কারিমের আয়াত দিয়ে তিনি ওই হাদিসগুলির শিরোনাম নির্বাচিত করেছিলেন। যেমন এই শেষ হাদিস যেটা, এর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব যখন কায়েম করেছেন ওয়ানাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, আবার হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম বাব যেটা কায়েম করেছেন সে বাবের মধ্যেও হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারিমের আয়াত দিয়ে সে বাবকে শুরু করেছেন। তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল বিশিষ্ট আয়াতও তিনি এনেছিলেন যে ওহী নতুন কোনো কিছুই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে বহু আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে আল্লাহ ওহী পাঠিয়েছিলেন। যাই হোক, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই যে শেষ হাদিসটা বর্ণনা করলেন, এই শেষ হাদিসের শিরোনাম তিনি কোরআনের আয়াত দিয়ে করেছেন। তিনি যদি কোরআনে কারিমের আয়াত না পাইতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসের টুকরা দিয়ে
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব কায়েম করতেন। এই যদি হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোনো হাদিস না পাইতেন, আকওয়ালে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কথা দিয়ে তিনি বাব কায়েম করতেন। আরো কিছু খুসুসিয়াত ছিল এই ছোট্ট মজলিসে, ছোট্ট পরিবেশে, সেগুলি বলার তো সময় নেই। হাদিসের মধ্যে যদি কোনো কঠিন শব্দ এসেছে, সচরাচর আলেম ওলামারা যার অর্থ জানে না, ইমাম বুখারী খুব সংক্ষেপে তার ব্যাখ্যাও দিয়েছেন। হযরত ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাব লিখতে গিয়ে অনেক কষ্ট করেছেন। এই কিতাবের মধ্যে একাধিক হাদিস এমন আছে যেগুলি বুখারীতে তাকরার হয়েছে। একই হাদিসকে তিনি বারবার এনেছেন। 5 জন উস্তাদ থেকে তিনি হাদিসকে সংগ্রহ করেছেন। 5 জন উস্তাদ হক্কানি রব্বানি আলিমে দ্বীন ছিলেন। অতএব ওই 5 উস্তাদের নাম নিয়ে একই হাদিস 5 বার আসছে। এই বুখারী শরীফে সর্বমোট তাকরার সহ হাদিসের সংখ্যা 9082 খানা। এই বুখারী শরীফে মুসনাদ হাদিসের সংখ্যা 739 খানা। এই বুখারী শরীফে হযরতে 1349 খানা মুআল্লাক হাদিস আছে। আর এই বুখারী শরীফে সর্বমোট 9082টা হাদিস। কিছু কিছু হাদিস এমন আছে এক টুকরা দিয়ে তিনি সেটাকে পুরো হাদিস বুঝাইছেন। যেমন অনেক হাদিস এরকম আছে এক টুকরার দ্বারাই পুরা মজমুন বুঝে আসছে, কি তিনি বুঝাইতে চাইছেন। যাই হোক, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাকরার ছাড়া যে হাদিসগুলি বুখারী শরীফে আসছে তার সর্বশেষ সংখ্যা হলো 2761 খানা। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ হাদিস যেটা আনছেন, এই হাদিসের মধ্যে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জিকিরের ফজিলতের উপরে একটা হাদিস আনিয়ে এই কিতাবটাকে শেষ করেছেন। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কেন জিকিরের হাদিসের উপরে এই কিতাবকে শেষ করেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কথা বুঝাই দিয়েছেন। দুনিয়াতে যে অবস্থাতেই তোমরা থাকো না কেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জিকিরের অবস্থাতে থাকবে। জিকির এত বড় একটা নিয়ামতের নাম। وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم। আমি এমন কোন জিনিসকে সৃষ্টি করি নাই, আমার সৃষ্ট জীবের মধ্যে পোকামাকড় থেকে শুরু করে এমন কেউ নেই যারা আমার জিকির করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তসবিহকে বুঝো না।